যে মানুষটা পরবর্তী জেনারেশন বলতে যে মানুষটা যে ছেলেটাকে জন্ম দিবে বা যে মেয়েটাকে জন্ম দিবে, তাকে যদি সে যদি প্রপার্টি হিসেবে মনে করে, তাহলে কি তুমি সেই দেশ বা সেই রাজ্য থেকে কোনো সময় নিউটন বা বিবেকানন্দ এক্সপেক্ট করতে পারবে? কোনো দিনও এক্সপেক্ট করতে পারবে না। বিবেকানন্দ বা যতই যে বলুক যে মা বাবা, মা বাবা হ্যাঁ, অবশ্যই যে সে একটা বাচ্চা সবসময় নাজুক থাকে, তাকে মেনটেনেন্সের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। যতক্ষণ তাকে মেনটেনেন্স না করবে, প্রকৃতি তাকে বাঁচিয়ে রাখতে দিবে না। প্রকৃতির নিয়মই এটা। তুমি একটা নাজুক বাচ্চাকে যতক্ষণ মেনটেনেন্স না করছো, যতক্ষণ তার দুঃখতে তার পাশে দাঁড়াচ্ছ, যতক্ষণ তার কষ্ট না দূর করছো, সে সে অসহায়, সে নিজেকে কিছু করতে পারবে না। তারপরে তুমি তাকে ভাবছো যে একটা প্রপার্টি হিসেবে ইউজ করবে। তাহলে কি করে একটা দেশ থেকে তুমি কৃষ্ণ এক্সপেক্ট করো? একটা রাজ্য থেকে কি করে তুমি বিবেকানন্দ এক্সপেক্ট করো? কি করে তুমি নেতাজি এক্সপেক্ট করো? অবশ্যই তাদের বাবা মা যেই ধরনের ভাবনা চিন্তা এই সমস্ত মানুষ নিচ্ছে, সেরকম তাদের বাবা মা ছিল না। আমি জানি না এই ভিডিওটা স্ক্রিপ্টেড, এই ভিডিওটা হাসি মজাকে বলা হয়েছিল বা কি ধরনের বলা হয়েছিল জানি না, কিন্তু এই কথাগুলো সমাজের জন্য এফেক্টিভ, বহুত এফেক্টিভ, যেটা সমাজকে খোকলা করে দিবে মাঝখান থেকে। যদি 25% মানুষও এরকম করে ভাবা শুরু করে দেয়, তাহলে সে সমাজের কিছু থাকবে না। টাকার দরকার হলে 4-5টা বিয়ে করবো, করে 1টা করে বাচ্চা বা 2টো করে কিডনি বিক্রি করবো, 22 লাখ টাকা করে বিক্রি। এই মানুষটা জানে যে কিডনিটা কত টাকা করে বিক্রি হতে পারে, এক একটা কিডনি কত টাকা করে বিক্রি হয়। 4টে বউ যদি বছর বছর 1টা করে বাচ্চা হয়, বুঝতে পারেন? 4টে বাচ্চা 7 বছরে কত টাকা? 7 লাখ টাকা। 12 বছরে যদি 4টে বাচ্চার 8 লাখ, 8টা কিডনি বিক্রি করে, কম টাকা? কি মনে হয় এই মানুষটা কোনোদিনও নেতাজি জন্ম করতে পারবে? এই মানুষটা কোনোদিনও কাজী নজরুল ইসলাম জন্ম করতে পারবে? এই মানুষটা চায় যে, এগুলো হিউম্যান রাইটের মধ্যে পড়ে। আমি জানি না, চিনি না এই মানুষটাকে, কিন্তু এই ধরনের কথা বলার আগে এর মুখ বন্ধ করতে হবে। আমি তো ট্যাগ করবোই অবশ্যই, বাকিটা আপনাদের উপর। যারা মানুষকে প্রপার্টি হিসেবে মনে করে, এত বড় চেতনা পেয়ে নিজেকে প্রপার্টি হিসেবে, তারা পশুর থেকেও জঘন্য। তাদেরকে এত বড় চেতনার তারা কোনো অধিকার পায় না।